আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো অনেক দিন পর ভাবলাম একটা ভিডিও করি আপনাদের জন্য। ছুটির দিন শেষ হয়ে গিয়েছে, তো শেষ ছুটির দিন আমি ভাবলাম যে একটু মাংস কষা করি। মুরগির মাংস ছিল, তো একদিন রান্না করলে দেখা যায় যে 3-4 দিন আর রান্না করতে হয় না। করি টুকিটাকি যেটা থাকে সেটা তো করতেই হয়, কিন্তু মাংস মাছ এগুলো দেখা যায় যে 3 দিন পর পর 4 দিন পর একবার করে রান্না করা হয়। তো এবারের মুরগির মাংসটা আমার দেখতেই কেন যেন ভালো লাগছিল। দেখা যাচ্ছিল যে মানে এত ফ্রেশ সুন্দর লাগছিল। তো মাংস রান্নার আগে মশলাটা কষিয়ে নিচ্ছিলাম। তো ভালো করে মশলাটা কষায় নিলে পরবর্তীতে মাংস দিয়ে দ্রুত মাংসটা কষা রান্না হয়ে যায়। এই তো মাংস দিয়ে নিলাম, মেরিনেট করে রেখেছিলাম আগেই কিছুক্ষণের জন্য। আর হলুদ তখন দিইনি, হলুদটা পরে দিয়েছি। আসলে এক একজনের রান্নার সিস্টেম এক এক ধরনের, আবার আমিও এক এক সময় এক একভাবে রান্না করতে পছন্দ করি। তো চেষ্টা করছিলাম কীভাবে দ্রুত করা যায়। আসলে মানে রান্না করতে আমি আগেই বলেছি আমার বিশেষ একটা খুব ভালো লাগে না এখন রান্না করতে। ঝটপট কিভাবে করা যায় সেই চেষ্টাটাই করি। মাংসটা বলছিলাম যে মাংসটা অনেক সুন্দর দেখতে লাগছিল এবং সিদ্ধটাও দ্রুত হয়ে যাচ্ছিল। আমার মানে খুব ভালো লাগছিল রান্না করতে। বারবার একটু করে পানি দিয়ে দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছিলাম ভালো করে সিদ্ধ করার জন্য, কারণ আমার ভালো করে সিদ্ধ হলে তারপর আমি খেতে পারি। শক্ত শক্ত মাংসটা আমি খেতে পারি না। এবার পুজোর 4 দিন ছুটি পেয়েছি, কিন্তু কোথাও ঘুরতে যাওয়া তেমন হয়নি। আর এই বৃষ্টি এই রোদ, তো ভাবলাম যে কী করি আর। তাছাড়া এই জাস্ট রাজধানী উচ্চ বিদ্যালয়ে এই সংসদের অপোজিটে বনসাই মেলা হয়েছিল, বনসাই অর্নামেন্টাল এবং ইনডোর প্লান্টে। মোটামুটি অনেক ভালো লেগেছে। এতটুকুই আমার ঘোরাঘুরি ছিল এই 4 দিনের মধ্যে। তো আপনাদের সাথে গল্প করতে করতে মুরগি কষা অলমোস্ট শেষ, পানি শুকিয়ে গেছে। তো হালকা নিয়ে ছেড়ে দিচ্ছিলাম, মোটামুটি প্রায় শেষ। ওকে, আল্লাহ হাফেজ, বাই।